সব সময় মনে রাখবে, যেদিন তুমি পৃথিবীর থেকে চলে যাবে তোমাকে সমস্ত কিছুর হিসেব দিয়ে তারপরে যেতে হবে। কেন জানো? একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, 10 বছর বয়স। ও চলে যায়, কোথায় যায়? মসজিদে যায়। কেন যায়? ওকে ডেকে জিজ্ঞাসা করবেন, কোথায় যাচ্ছিস? বলেন নামাজ পড়তে যাচ্ছি। ও চলে যাওয়ার পরে নিজের বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নাম আজ, নাম আজ, কালকে নয় আজ। নাম আজ, নামাজ আজ, কালকে নয়। একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নামাজ পড়ছে, আল্লাহকে ডাকছে, খোদাকে ডাকছে, পীর পয়গম্বরকে ডাকছে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক ঠাকুমা, তাকে হরিনাম নিতে বললে সে বলে আমার এখনো অনেক সময় বাকি আছে। এ কি গো? বলে না, আমি এখনো আরশোলা চচ্চড়ি খেতে পারিনি, আমার শেষ ইচ্ছে, ওটা খেয়ে তারপরে হরিনাম নেব। বাবা, মানুষ নিজে বুঝলো না কোন দিকে যাচ্ছে। কেন? কেন জানো? মনে রাখবে সব সময়। আপনারা কদিন আগে দেখেছিলেন ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট খেলা হয়ে গেল। তো সেদিন আমাদের কীর্তন ছিল আপনাদের এই জেলায়, তো খেলাটা দেখতে পারিনি, পরে মোবাইলে দেখেছি। অনেক আশা করেছিলাম ভারত বিশ্বকাপ জিতবে, কিন্তু রাতের শেষে দেখি ভারত হেরে গিয়েছে। তো নানা রকম লোকে তো গালমন্দ করছে, কটু ভাষায় কথা বলছে। তা আমি আমার মাকে গিয়ে বলেছিলাম, মা, ভারত যে বিশ্বকাপ হেরে গেল, এটা বিশ্ববাসী একটা শিক্ষা পেয়েছে। আমার মা আমাকে বলে, তোর আবার সবে শিক্ষা? আমি না না, তুমি শোনো না। বলে কি কি শিক্ষা পেলো জানো? কি শিক্ষা দিয়েছে? ভারতের পক্ষ থেকে ওই 11 জন বিশ্বকাপের খেলোয়াড়, তারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনবে। আমরা 10টা খেলায় জিতেছিলাম, আমাদের অহংকার ছিল আমরা 11 নম্বর খেলাটায় গিয়ে জিতে যাব। কিন্তু আমরা ভুলে গিয়েছি আমাদের অপর দিকে যে দলটা খেলতে এসেছে সেও কিন্তু সবাইকে হারিয়ে তারপরে এসেছে। আমাদের সারা জীবনে, এই মানব জীবনের আমরা সব খেলায় জিতে গেলাম। কেন? অন্নপ্রাশন হয়েছে, ভালো ভালো উপহার পেয়েছি, সোনা দানা। তারপরে আমার বিয়ে হবে, মনের মতো একটা স্ত্রী পাবো, আমি জীবনের সে খেলাতেও জিতলাম। এরপরে আমার ছেলে হলো, আমার ছেলে মেয়ে আমার কথায় ওঠে আর বসে, আমি জীবনে সে খেলাতেও জিতলাম। এরপরে আমার নাতি নাতনি হবে, তারা আমার মনের মতো হয়েছে, আমি সে খেলাতেও জিতেছি। আমি ব্যাংক ভর্তি টাকা রেখেছি, আমার অভাব নাই, আমি সে খেলাতেও জিতেছি। কিন্তু মরার সময় হরিনাম বলা হলো না। আমাদের জীবনের ফাইনাল খেলায় আমাদের অপর পক্ষে যে খেলতে এসেছে সে হচ্ছে মৃত্যু, আমাদেরকে নিয়ে যাবে, হারতে আমাদের হবে। কিন্তু আমার মনে হয় আত্মসমর্পণ করে দেওয়ার থেকে লড়াই করে হারা ভালো নয় কি? কেন? যে বাড়ির ছেলেরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, মাইক বন্ধ ছিল, আজকে স্কুলে পরীক্ষার সিট পড়েছে। আমি কালকে কীর্তনে আসার সময় দেখছিলাম কি ছেলে মেয়েরা পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে করে বসে তারা বই খুলে নিয়ে বসে আছে, পরীক্ষা দিতে যাচ্ছে, মারুতির মধ্যে বই পড়ছে। পড়ার দরকার ছিল বাড়িতে, পড়ছে এসে গাড়িতে। তোরা গোটা বছর ছিলি কোথাতে? লোক দেখানো পড়া, লোক দেখানো। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যখন আমার পাড়ায় কীর্তন হয়, আমি মোটা তুলসীর মালা পরে একবারে তিলক দিয়ে ধুতি একটা পরে, তারপর যখন পিকনিক করতে যাই বারোমুন্ডাটা পরে একবারে ছুটে চলে গেলাম সব মুছে দিয়ে। এ বৈরাগ্যের দরকার নেই, হলে মন থেকে হবে। আমার গুরুদেব বলতেন, সাধু হবি, সাধু সাজবি না। কেন? সাজলে সাজা পেতে হয়। এরপর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, ইংরেজিতে 5 পেয়েছে। মাস্টারকে ধরেছে, স্যার কি আমি ইংরেজিতে ফেসবুক করি, আমি কেন 5 পাবো? মাস্টারমশাই বলছে, বাবা, ইংরেজিতে ফেসবুক করা আর পরীক্ষার খাতায় লেখা এক নয়। সারা বছর না পড়ে পরীক্ষার হলে গিয়ে লিখতে গেলে পড়া যেমন মনে আসে না, সারা জীবনে কৃষ্ণ নাম না বলে মরার সময় বলতে গেলে মুখে আসে না।
তোমাকে জীবনের সময় থেকে বলতে হবে। আর ত্রেতা যুগে তো একটা হিরণ্যকশিপু ছিল যে প্রহ্লাদকে হরিনাম গাইতে বাধা দিত। এখন তো ঘরে ঘরে হিরণ্যকশিপু। রাগ করবেন নি আমার কথায়। ছেলে মেয়েরা যদিও বা কীর্তন শুনুর, বাপ ওকে এখন থেকে হরিনাম কিসের, ওইটা নিজে একটা হিরণ্যকশিপু। ও ছেলেকে কীর্তন শুনতে যেতে দিচ্ছে নি। আবার লোকে বলে কীর্তন শুনলে আমার ছেলে যদি সাধু হয়ে যায়, এত সোজা নাকি সাধু হওয়া? হ্যাঁ, সাধু সবাই হবে? সাধু সবাই হবে না। সব সময় মনে রাখবেন, সবাই চাইলেই ভক্ত হতে পারে না, সবাই চাইলেই ভালো সাধু ভালো মানুষ হতে পারবে না। মনুষ্যত্ব অর্জন করতে হয়। সূর্যদাস পণ্ডিত নিজের মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ডাকছে, মা উঠে পড়, বেলা হয়ে গেল, তুই তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকিস না কোনোদিন, উঠে পড়। মেয়ের কোনো সাড়া নেই। গৌরীদাস পণ্ডিত ছুটে এসে মেয়ের নাড়িটা ধরে ডেকে সূর্যদাসকে বলে উঠল, ভাই আজকে প্রভাতে সূর্য উদয়ের পূর্বে তোর মেয়েটা আমাদের সবাইকে ছেড়ে চিরবিদায় নিল। দয়া আচার দিয়ে পড়েছে, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, কোনোদিন তোমার চরণে অন্যায় করি নাই, তবে কেন আমার জীবনের একমাত্র সম্বলকে তুমি কেড়ে নিলে? মেয়েটার দেহটা বুকে জড়িয়ে ধরেছে। মা কথা বল, একবার আমার সঙ্গে কথা বল, আমি তো কোনো অন্যায় করিনি, তুই কেন চলে যাবি আমায় ছেড়ে? পাড়ার লোকেরা ছুটে এসেছে, সূর্যদাস তোকে সুন্দর করে সাজিয়ে শ্মশানে নিয়ে চলো, সুন্দর করে মালা চন্দন দিয়ে সাজিয়ে মেয়েটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়, বলো কোন পাপে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো দয়াময়, বলো কৃপাময়, জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। জীবন মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই দয়াল। জীবন মোমের বাতি, মোমের বাতি পুড়ে হলো ছাই। আমি কেঁদে
তবু এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচারে প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো তবু এই কি তোমার বিচার প্রভু কেঁদে কেঁদে বলবো আমি কেঁদে কেঁদে বলবো এই তোমার বিচারে প্রভু কেঁদে কেঁদে বলবো বলো কোন অপরাধে মোদের এই জীবনে কোন অপরাধে মরে জীবনে কোন অপরাধে মোদের এই জীবনে কোন অপরাধে মরে জীবনে এমন শাস্তি কেন হয় বল দয়াময়, বল কোন পাপে বলো হরি হরিবল বলো হরি হরিবল বলো হরি হরিবল। নিতাই চাঁদ ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের গলার আওয়াজটা শুনে উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, উদ্ধারণ, শ্মশানের দিক থেকে একটা হরিধ্বনি ভেসে আসছে। কে কে হরিধ্বনি দিচ্ছে? কে? প্রভু, যে মেয়েটাকে তুমি বিয়ে করার জন্য গিয়েছিলে, যার বাবা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, সেই মেয়েটা মরেছে। আমার বড় আনন্দ হচ্ছে গো। তোমায় যে কষ্ট দিল সে মরেছে। চুপ করো, তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ করে না। উদ্ধারণ, যদি তুমি নিজের ব্যথা বুঝতে পারো তবে তুমি মানুষ। যদি তুমি অপরের ব্যথা বুঝতে পারো তুমি মানুষ নয়, তুমি মহামানুষ। আমায় নিয়ে চলো। কোথায়? শ্মশানে যে মেয়েটা মরে গেছে আমি তার কাছে একটু যাব। প্রভু, যার বাবা তোমায় এত অপমান করলো, তুমি আবার চলো না, নিয়ে চলো। জগাই বাধাই কেউ তো বলেছিলাম, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এই হলো নিতাই চাঁদের মহিমা। না গেলে কি করে বুঝবে? আমি যে পতিত পাবন বুঝবে কি করে? আমায় নিয়ে চলো।
হাত ধরে নিয়ে গেছে। নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ওর মৃতদেহটা নামাও, মেয়েটার মৃতদেহটা নামাও, মাটিতে নামাও। সূর্যদাস পণ্ডিত ছুটে এসে নিতাই চাঁদের চরণে পড়েছে, প্রভু আমি আমার সংসারের সুখ কিনতে গিয়ে নিজের মেয়েকে বিসর্জন দিয়ে দিলাম। হ্যাঁ, নিতাই চাঁদ বলে উঠছে, কত বড় করুণা ঠাকুর, একবার দেখো মানুষ যে কেন অন্য ধর্মে চলে যায় আমি বুঝি না কিছু। নিতাই চাঁদ কত বড় করুণা ঠাকুর, একবার তাকিয়ে দেখো। সূর্যদাস পণ্ডিতের কাছে গিয়ে কি বলছে জানো? প্রভুপাদ অশ্বিনী কুমার গোস্বামী মহোদয় তার গ্রন্থে বর্ণনা করছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিতের কাছে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিতকে জিজ্ঞাসা করছে, সূর্যদাস আমি যখন তোমার মেয়েটাকে বিয়ে করতে গিয়েছিলাম তখনও তো বেঁচে ছিল, ওর দেহে প্রাণ ছিল, তুমি তো আমাকে দাওনি কেন? তুমি ভেবেছিলে আমি তোমার মেয়েকে নিয়ে কোথায় বা থাকবো? আমার তো নিজের থাকার জায়গা নেই। এখন তুমি কি করবে? তোমার মেয়ে তো মরে গেছে, শ্মশানে পুড়িয়ে দেবে। হ্যাঁ প্রভু, পুড়িয়ে তো দেবো। আচ্ছা বলছিলাম, পুড়িয়ে দেওয়ার আগে আরেকবার চিন্তা করে দেখো, জ্যান্ত মেয়েটাকে আমায় দাওনি, মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে, তাহলে তো আর দুঃখ নেই। তুমি তো ওকে ত্যাগ করে দিচ্ছ, ওকে আমার করে দাও। সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। কি বলছে? একলাই আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার, মোর পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়াগড়ি, গড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো নিতাই গৌর হরি হরি। আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব আমি তো আপনার কাছে মন্ত্র নেব, কিন্তু আমার যে মাছ খেতে বড় ইচ্ছে করে। আমার গুরুদেব বলছে, যতদিন পর্যন্ত মাছ খাওয়ার ইচ্ছেটা ত্যাগ না হবে ততদিন পর্যন্ত হরিনামে প্রেম আসবে না। কেন? মাছ মাংস খেয়ে অমেদ্য বস্তু ভক্ষণ করে কীর্তন গাইলে সেই কীর্তন সাপে মুখ দিয়ে দেওয়া দুধের মতো। দুধটা শরীরের জন্য ভালো, কিন্তু সেই দুধে যদি সাপ মুখ দিয়ে দেয় আর কিন্তু খাওয়া যায় না। ঠিক তেমনি অভক্তের মুখে হরিনাম শোনা, যার গুরুচরণ আশ্রয় হয় নাই, যে নিরামিষ সেবা করে না, যার সাধুগুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্যে যে যায় নাই, তার মুখে হরিনাম শোনা কদাপি উচিত নয়। কেন? আমি আপনাদেরকে অনেক ভালো ভালো কথা বলে গেলাম, মানুষে তো কনফিউশনে পড়ে যায়। আমাকে ফোন করে বলে, দাদা একজন কীর্তনীয় এসে বলে গেল তুলসী মঞ্চ বাঁ দিকে রাখবে, আরেকজন এসে বলে গেল ডান দিকে রাখবে, আপনাকে ফোন করছে, আপনি একটু বলুন কোথা রাখবো। কারণ আমি তো চিন্তায় পড়ে গেছি, আমি কথা বলবো কেন? যে ডাইনে বলার বলে দিয়েছে, বামে বলার বলে দিয়েছে, আমি কথা বলবো। তা আমি একটা মন থেকে বের করলাম, কি বলবো? মানে শোনো, শিকেতে করে উপরে ঝুলি রাখো। বলে ঝুলি রাখবো, তাহলে কি করব? তুলসী মঞ্চ কোথা রাখবে এটা বলবে বামুন ঠাকুর, এটা বলবে গুরুদেব, এটা বলবে যার গুরু তাকে নির্দেশ দেবে সে সেইভাবে করবে। যারা হরিনাম গায় তারা এখন সেই নির্দেশও দিচ্ছে, মেয়েরা পায়ে কালো কার কেন পড়ে, এর লোক তত্ত্ব। মেয়েরা পায়ে কালো কার কেন পড়ে তত্ত্ব হলো? নারকলের কেন 5টা ফুটো 4টে কেন হলো নি? আরে নারকেলের কেন 5টা ফুটো? ও জেনে আমার বাবার কি হবে? ও জেনে আমার কি? যা শুনলে আমার ভজনে উন্নতি হবে আমাকে সেই কথা শুনতে হবে, যা শুনলে আমার পরপরের পথ পরিষ্কার হবে আমাকে সেই কথায় কান দিতে হবে। যে ডাক্তারের নিজের সুগার আছে 1000, সে কোনোদিন রুগীর সুগার ভালো করতে পারে না। আমার বাবা মারা গিয়েছেন, খুব জ্ঞানী মানুষ ছিলেন। আমায় বলতেন, জানো কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়,
যে মুখে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের কথা হয়, রাধাকৃষ্ণ যুগলের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা সিগারেট তামাক গুটকা শিখর বিমল কাটা খৈনি খায়, তাহলে মনে রেখো বাবা, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। হরিনামও করছো, বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো হে, হয় হরিনাম গাও নাহলে বিড়ি খাও। দুটো করতে গেলে একসঙ্গে হবে না তো। কেন? লোক বলে না না সবে শুরু করেছি, আস্তে আস্তে করে ছেড়ে দেবো। হ্যাঁ, তাহলে ঘুমের ট্যাবলেট অর্ধেক খেলে কি ঘুম হবে না? ঘুম হবে। খারাপ জিনিসটা একটু ভেতরে ঢোকা মনেও তার অ্যাকশন হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তবে স্বর্গবাস হবে কিনা আমি জানি না। হ্যাঁ, স্বর্গ নরক বলতে যা কিছু আছে সব তো এখানেই। তবে কেউ যদি ভালো কর্ম করে সে ভালো ফল পাবে, এটা আমি নিশ্চিত করে বলে দিতে পারি। আর কেউ যদি খারাপ কর্ম করে খারাপ ফল পাবে, এটাও নিশ্চিত করে বলে দিতে পারি। কেন? শুনুন, বোকারা বারবার ঠকে, চালাক লোকেরা বারবার ঠকে না। আপনি যদি আমাকে ঠকান, আপনি ভাবছেন কি আপনি জিতে গিয়েছেন? না, আপনি ঠকে গিয়েছেন। কোথায় জানেন? আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনি আমার বিশ্বাসের কাছে ঠকেছেন। আমি ঠকে গেলেও আমি এক না একদিন জিতে যাব, কিন্তু আপনি আমাকে ঠকিয়ে গুমরে গুমরে কাঁদবেন, সেটা লোককে বলতে পারবেন না। আপনি বলবেন কাকে? আপনাদের দক্ষিণ 24 পরগনা ঠাকুরপুকুর বলে জায়গা একটা আছে, যেখানে ক্যান্সার হসপিটাল আছে। ঠাকুরপুকুর থেকে একটু ভিতরে কীর্তন হয় একজন ব্যক্তিগত বাবুর বাড়িতে, তার নাম হচ্ছে অক্ষয় শেঠ। তার বাড়ি আমি গানে যাই। তার ছেলেরা বেঁচে আছে, গণেশ শেঠ তার ছেলের নাম। তাকে আমি বলছি, স্যার আপনি এত বড় অনুষ্ঠানটা ব্যক্তিগত করাচ্ছেন কি করে? প্রত্যেক দিন 5 দিন কীর্তন হয়, 5 দিন, প্রত্যেক দিন 5000 করে ভক্ত সেবার ব্যবস্থা প্রত্যেক। আর ভক্ত সেবা বলতে শুধু ওই খিচুড়ি মিচুড়ি দিয়ে সেরে দিচ্ছে তা না, ফ্রাইড রাইস পোলাও বেগুনি একদম বিয়ে বাড়ির মতো। তাই বললাম, স্যার আপনি কি করেন? বলে দেখুন, ব্যবসার কথা বলা উচিত না, কিন্তু আপনি তো সম্মানী মানুষ, বলবো আমি চালের ব্যবসা করি। চালের কি ব্যবসা করেন যে এত টাকা আসছে? বলে দেখুন, এই গোটা পশ্চিমবাংলার যত চাল আমি যদি সই না করি, আমার চাল বাংলাদেশে যাবে না। তা আপনি বলুন তো বাবা, আমি যদি প্রত্যেক দিন 150 লরি করে চাল আমার বাংলাদেশ যায়, 150 লরি, তা আপনি বলুন আমি যদি প্রতি কিলো চালে 1 টাকা করে লাভ রাখি, আমার কত টাকা হবে প্রত্যেক দিন? তা আমি গাঁট গুনছি। বলে আপনি গাঁট গুনছেন কি? ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেও টাকার অ্যামাউন্ট বুঝতে পারবেন না কত টাকা আসছে। তা আমি বললাম তাহলে? বলে এই যে টাকাটা আসছে সব কি আমার? তাই বছরে এই টাকার বেশ কিছুটা অংশ আমি ভক্ত বৈষ্ণবের সেবার জন্য খরচা করে দিই। কেন জানো? ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মুই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় বলে বাঞ্ছা কণ্ঠ। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। মানে যে ভক্তদের আমি সেবা দেই তারা আমাকে আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে আমার পরপারের রাস্তা পরিষ্কার হবে। আমার বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য আমি অনেক ব্যাংকে বই করেছি, নিজেকে ভালো রাখার জন্য একটা বই তো করতে হবে। সেই বইটা হচ্ছে বৈষ্ণবের চরণধুলি, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ 3 সাধনের বল। 3 সাধনের বল। একটা গোপন বুদ্ধি শিখিয়ে দিয়ে যাই আপনাদের। আমরা সত্যি কথা বলতে কীর্তন করি তো আমাদের ধর্ম রক্ষা হয় না, ধর্ম নষ্ট হয়ে যায়। আমি সেটা বুঝি। কেন জানেন? ভক্তি নষ্ট হয়। অনেক জায়গায় গেলে দেখা যায় নিরামিষ রান্না করে বটে, কিন্তু যে রান্না করছে সে বৈষ্ণব নয়, সে ভক্ত নয়, সে এক হাতে বিড়ি টানছে আরেক হাতে খুন্তি ঠেলছে। তাহলে আমার তো প্রচণ্ড খিদে, আমি তো হোটেলে খাবো না। আমি কি বিষ্ণুপুরে ঢুকে পড়বো? মা কালী হোটেল, তা আমাকে খেতে হবে যা দিয়েছে তাই। তা ওই যে খাচ্ছে, কেউ কেউ আবার ঢুকু খেয়েও ঠেলছে, বুঝলেন? ফুলকপি আলুর রসা। আর কোথাও গেলে মুসুরির ডাল করে দেয়, বলে খাবেন নি? খেয়ে নেন, বুকে জোর বাড়বে। হরিনামের দলকে মুগ ডালও যে মাটিতে জন্ম, মুসুরির ডালও সে। আপনাদের আবার বেশি ঢং আপনাদের একদম।
মুগ ডালও হচ্ছে, মুসুর ডাল। আমার বাবাজিদের এত কি বলবো আর একবারে। তাহলে বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, সে বিদ্যাসাগরকে জন্ম দিয়েছে। লাদেনের মা, সে লাদেনকে জন্ম দিয়েছে। বিদ্যাসাগরের মায়েরও দুটো হাত দুটো পা, লাদেনের মায়ের দুটো হাত দুটো পা। তাহলে বিদ্যাসাগরের মা আর লাদেনের মা কি এক মা নাকি? হ্যাঁ, দুটো মা এক নয়, দুটো মায়ের কর্ম দুরকম। শাল গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল লইতে হয়। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। তবে মানুষের বুদ্ধি প্রচুর তো। ইউটিউবে আমার গান শুনছে লোকে চালাক হয়ে গেছে এখন, জানে। ভগবানের নামে মুরগির দোকান খুলে দিয়েছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 230, গোটা 160। এইবারে আমাকে, দাদা আপনার গান শুনে আমি দোকানের নাম দিয়েছি, তুই ভগবানের নামে দোকান খুললি? বলে না, আপনি তো বলেছেন যে যেমন কর্ম করে আসিয়া চরাচরে। তাহলে আমি একা কেন পাপের ভাগিদার হব? ভগবানকেও ভাগ দিচ্ছি। তোমার 50, আমার 50। যতগুলো মুরগি কাটবো, জয় শ্রীকৃষ্ণ। তোমার হয়ে গেল কিছুটা, আমার হয়ে গেল। তাকে কিছুটা ভাগ দেবো, আমি কিছুটা নেবো। ওরে চালাক রে বাবা রে। ওহ, কি যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম দাদা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। ভাষা 14 নম্বর পৈলান, আমতলার আগে স্বামীনারায়ণ মন্দির। বিরাট ভিড় হয়, মানুষে লাইন দিয়ে দেখতে যায়। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে, প্রচণ্ড জ্যাম। বাবা মা বড় মেয়েকে গাড়ির থেকে নিয়ে নেমেছে। মেয়ে গাড়ির থেকে নামার পরে শুধু নিজের জামাটাকে নিচের দিকে টানছে, লোক দেখছে। ওর বাবা ওকে গিয়ে বলছে, মা আর টানিস নি, এরপর টানলে ছিঁড়িয়ে যাবে রে। তুই মন্দিরে এসেছিস, তোর সে বোধটুকু নেই যে মন্দিরে এলে কি পোশাক পরে আসতে হয়। হ্যাঁ, শিক্ষক দিবসের দিন ছেলে মেয়েরা এমন করে পেন্ট করে যায় যেন মাস্টারমশাইয়ের বিয়ে খেতে যাচ্ছে। বিন্দুমাত্র শ্রদ্ধা নেই মাস্টারমশাইয়ের প্রতি। হ্যাঁ, আর যেভাবে শিক্ষা, ওরে শিক্ষা ব্যবস্থা রে। কদিন পরে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করবে। হ্যালো মহাপ্রভু, আমি এসে গেছি, কেমন আছো? বাবা, প্রণাম করো। শোনো, মনে রেখো, মনে বাসনা থাকিতে কি হবে বলো না, জপিলে তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না, পড়িলে কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি ভিক্ষা করিলে, মূল চাল আর কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। আইনা শ্মশানে যেত না ভোলা। নিতাই চাঁদ সেই মৃত মেয়েটির কাছে গিয়ে মুখের ঢাকনাটা সরিয়ে দিয়েছে, কাপড়টা সরিয়ে দিয়ে বসুধাকে বলছে, বসুধা আমার দিকে একবার চোখ মেলে চাও, কত অভিমান করবে। দেখো, তোমার বাবাকে আমি কথা দিয়েছি, তোমায় আমি গ্রহণ করব। মরা তো গ্রহণ করতে পারবো না, তোমায় বাঁচাবো তারপরে গ্রহণ করব। তা না হলে তোমার বাবা কি করে বুঝবে, জগতের জীব কি করে বুঝবে আমার করুণা কত। মেয়েটার কানে কানে গিয়ে এত বলি শোনাইল মধুর হরিনা, মধুর হরিনা। নিতাই চাঁদের মুখে শুনি হরিনামে বসুধা পাইল পরা। বসুধা পাইল পরা। সবাই মিলে হরি বলো, হরি বলো। মদের বসুধা পরাণ পাইল, নিত্য লীলা সফল হলো। নিত্য লীলা সফল হলো।
সূর্যদাস পণ্ডিত ছুটে এসে বলছে, প্রভু বিয়ে আজকেই হবে, আজকের লগ্নেই বিয়ে হবে। এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। ওরে ভালোবাসা বাবা, হ্যাঁ হ্যাঁ, আজকের লগ্নে বিয়ে দেবো। আনন্দ আনন্দ মহানন্দ গ্রামে মায়েদের ডাকো। সূর্যদাস পণ্ডিত বলে, আমার সোনার ব্যবসা নয়, আমার বন্ধুর সোনার ব্যবসা। উদাহরণ দত্ত বলছে, আমি নিতাই চাঁদকে সাজাবো, গ্রামের লোককে প্রসাদ দেবো, আমার প্রভুকে সাজিয়ে বিয়ে দিতে নিয়ে যাবো। বাজারে 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 হরি বল। বাজারে 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 মায়েরা শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। আগে বাজাগুলো দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। আগে বাজাগুলো দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 সুন্দর করে হলুদ বেটে হৃদয় চাঁদের অঙ্গে মাখিয়ে হৃদয় চাঁদকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। উদাহরণ দত্ত কি করলো জানো, হাতে পত্র লিখে নিয়ে বেরিয়ে পড়েছে, গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিচ্ছে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিমন্ত্রণ করিবারে উদ্ধারণে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, যদি আপনারা কোনোদিন অম্বিকা কালনায় যান, বাসুদেব চক্রবর্তী মহাশয়ের বাড়িতে উদাহরণ দত্তের দেওয়া সেই নিমন্ত্রণ পত্র আজও পর্যন্ত পরিবার গুছিয়ে রেখেছে, দর্শন করেছি, হাতে লেখা সেই, হ্যাঁ সেই পত্র গুছিয়ে রেখেছে। নিয়ে এলো, ধার করে দেখি সেই পত্র, দেখেলাম আহা প্রভুর নিমন্ত্রণ পত্র, হ্যাঁ যথাবিহিত সম্মান পুরস্কার নিবেদন বিদং, একবার সুন্দর করে লেখা আছে। এবার আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, মায়েরাও আসবে, মাওরাও আসবে, এও কাজ করবে, মায়োরাও আসবে, অগো এও কাজ করবে, হরি 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 বলে। এও কাজ করবে, হরি 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 বলে, এও কাজ করিবে, হরি 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 বলে, এও কাজ করবে। আপনারাও আসবেন, আপনারাও আসবেন, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিতাই চাঁদকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেল, বরণ করে ঘরে তুলল, বরণ করে ঘরে তুলে বর বসে গিয়েছে। এইবারে বিবাহের লগ্ন উপস্থিত হলো। এ বসুধা মুখে পান পাতা নিয়ে নিতাই চাঁদের সামনে দাঁড়িয়েছে। শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সাত পাকে ঘোরা হলো। নিতাই চাঁদ আর বসুধার যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। গ্রামের লোক দৌড়ে এলো, ঠাকুর মশাই ময় মন্ত্র ময় মার, মন্ত্র বলবেন না মার খাবেন। ঠাকুর মশাই বলে, মন্ত্র ভুলিনি গো, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ সবাইকে বলল, তোমরা শান্ত হও, জগতে যত বিয়ে হয় সব বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। সবাই মিলে বাহু তুলবে, সুরে হোক বেসুরে হোক, তালে হোক বেতালে হোক, হরিনাম সংকীর্তনের সবার অধিকার, কেউ যেন বাদ না যায়। এখনো বাংলা গান নয় যে তাল কেটে যাবে। সবাই মিলে বলবে, একসঙ্গে উচ্চস্বরে বলো, চিৎকার করে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বল হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগযজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর কিছু না গিয়া কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার সর্বধর্ম এই হরি নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানের গড়ি প্রেমানন্দ সবে মিলে বলো নিতাই নিতাই গৌর গড়ি গড়ি শুভ মঙ্গল নাপিত ছুটে এসে ডাক দিচ্ছে আমার প্রভুর বিবাহে যার ধরে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব কুটো কাটা আমার প্রভুর বিবাহে যে করবে তুগুন নিতই তার ঘরে লাগবে আগুন আমার প্রভুর বিবাহে যে করবে উলুধ্বনি আর হরিধ্বনি হরিধ্বনি অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি কারণ দুখানি শুভ মঙ্গল শুভ মঙ্গল হৃদয় চাঁদ বসুধাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে একটু গাইব আচ্ছা ঠিক আছে হ্যাঁ হৃদয় চাঁদ বসুধাকে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে দাও হ্যাঁ 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 সমস্যা হচ্ছে দাদাভাই তো বলছে গাইবো বটে একবার ডেকে নাকি সব শুনবে আরেকবার বায়না করতে হয় বেশি টাকা দিয়ে মজা করছি আর কি যাক। হ্যাঁ হৃদয় যা দাঁড়িয়ে পড়েছে সুন্দর করে বরণ করে ঘরে তুলল হৃদয় চাঁদকে বরণ করে ঘরে তুলেছে শাশুড়ি মায়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে এমন সময় নিতাই চাঁদকে শাশুড়ি মা বসিয়ে সেবা দিচ্ছে সূর্যদাস পণ্ডিতের ঘরণী স্ত্রী আর ওই যে সেবা দিচ্ছে বসিয়ে আরেকটু পরীক্ষা দিচ্ছে দেখি তো আমায় চিনতে পারো কিনা নিতাই চাঁদ পরীক্ষা নিচ্ছে কিরকম করে লুচি আনতে গিয়ে দেখে সবজি নেই সবজি এনে দেখে লুচি নাই নিতাই চাঁদ কে ছিল সত্যে সংকর্ষণ ক্রেতায় লক্ষণ দাপড়ে বলরাম কলিতে নিত্যানন্দ শাশুড়ি মাকে বলছে মা নিয়ে এসো বলে বাবা ভাজার সময়টা দাও আমি আগেই বলেছি একটা বোন ছিল বসুধার কি নাম জানো জাহ্নবা সে দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভু মায়ের সঙ্গে বড্ড ছলনা করছে মাকে গিয়ে তুমি দাঁড়াও আমি নিতাই চাঁদকে সেবা দেবো কি করলো রান্নাঘরে গিয়ে বড় পুষ্পপাত্র করে এক পাত্র ভর্তি করে অন্ন ব্যঞ্জন নিয়ে নিয়েছে পুষ্পপাত্র বোঝেন তো হ্যাঁ অন্নকূট মহোৎসবের সময় মঠে মন্দিরে বের করা বড় বড় থালা থাকে এই বড় বড় এইবারে লক্ষ্য রাখুন আমার দিকে পুষ্পপাত্রটা নিয়ে গিয়ে নিতাই চাঁদের চরণের কাছে যেই রাখতে গেল জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল এবারে মনে মনে ঠিক করছে লজ্জা সম্বরণ করব না থালাটা রাখবো কেন যদি থালাটা আছাড় দিয়ে ফেলি তাহলে প্রভুর চরণে অপরাধী হয়ে যাব সেবাবাদী অপরাধী আর আঁচল যদি না সম্বরণ করে নিজের লজ্জা অপরকে দেখালে নিজেকে লজ্জিত হতে হবে কি করলো
নিতাই চাঁদকে বুঝিয়ে দিল, তুমি তো আমার পরীক্ষা নিলে, আমি একটু পরীক্ষা নেই। কি দেখো, দু হাতে থালা ধরে রইল, এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটা সম্বরণ করে নিল, চিনিয়ে দিয়েছে। দেখো আমায় চিনতে পারো কি? কে? দাপর যুগে বলরাম ছিল, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর 4টে হাত, সেই রেবতী আর বারুণী কলিকালে বসুদা আর জাহ্নবী। মনে করিয়ে দিয়েছে, তুমি ওকে গ্রহণ করলে আমাকে গ্রহণ করবে না। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে বলছে, বাবা বিয়ে তো দিলে, মেয়ে তো দিলে, যৌতুক তো দিলে না। বাবা বলছে, কি যৌতুক চাই বাবা বলো? তোমার ছোট মেয়েটাকে আমায় দাও। আবার শাশুড়ি মা বলছে, না ওটা হয় না। কি করে হবে? ওটা হয় না। ছুটে গিয়ে সূর্যদাস পণ্ডিত নিজের স্ত্রীকে বলছে, বেশি কথা বলোনি, বড়টাকে দেবনি বলছিলাম, ঝট করে মরে গেল। যদি আমার এটা মরে যায় তাহলে কি হবে? তবে এ প্রসঙ্গে বলে রাখি আসতে, কারণ এখন তো শত্রুর অভাব নেই। ইউটিউবে ভিডিও ছাড়লেই কেউ আবার ভিডিও কপি, এই দেখো গোপাল কৃষ্ণ পাল কুসংস্কার ছড়াচ্ছে। নিতাই চাঁদের দুটো বউ, লজ্জা লাগেনি এদের? হ্যাঁ, নিতাই চাঁদ কি আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ নাকি? খুব সাবধান, খুব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। নিতাই চাঁদ আমাদের মতো রক্ত মাংসের গড়া মানুষ নয়, অপ্রাকৃত চিন্ময় দেহ, সৎ চিত আনন্দের দেহ। এই দেহ ওই দেহ এক করলে হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, পুনরায় আসছে, হ্যাঁ, পুনরায় বিয়ে হলো, দুই স্ত্রীকে নিয়ে দাঁড়ালো। দুই স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে নিতাই চাঁদ শেষ জীবনে এক চক্রা ধামে গিয়ে রাধা গোবিন্দের চরণ ভজন করতেন। আর এক চক্রা বীরভূমে যারা গিয়েছেন, যদি যান, আমি সবসময় বলি তীর্থস্থানে যাবেন, না গেলে মহিমা বুঝতে পারবেন না। এক চক্রা একটি ভগবান আছে যার নাম বাঁকা রায়, বেঁকে দাঁড়িয়ে আছে, তার বক্ষ মাঝে নিতাই চাঁদ বিলীন হয়েছে। সকলে চিনল কি করে? নিতাই চাঁদের কানের কুণ্ডলখানি বাঁকা রায়ের কর্ণমূলে লেগে আছে। তারা বলতে গিয়ে বলবো, দে শুদ্ধে নিতাই চাঁদ সকলকে একসঙ্গে করে আমরা বলবো, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দের কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাইব দুজন। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ আমরা। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাঁথিয়া মালতীর মালা, মালতীর মালা, আমরা গাঁথিয়া মালতীর মালা। গাঁথিয়া মালতীর মালা, দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাল। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে
সখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দে। আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাঝে নরোত্তম দাস নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ উলুধ্বনি